কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, যে প্রাণী দুনিয়ার জমিনে যে বস্তুটা প্রাণ নিয়ে আসছে, যে বস্তু জীবনে প্রাণ লয়ে আইছে, দুনিয়ায় আসার সময় প্রাণ নিয়ে আসছে, যে বস্তু এই প্রাণ নিয়ে প্রাণী হইয়া দুনিয়ার জমিনে আসছে, ওই প্রাণীটাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি এই কথা, সবারই জানা আছে একদিন মরতে হবে, সবারই জানা আছে একদিন মারা যাইতে হবে। দাদা ছিল, বাবা ছিল, মা ছিল, দাদি ছিল, আত্মীয় স্বজন কত পাড়া প্রতিবেশী ছিল, কেউ থাকে নাই, কেউ থাকতে পারে নাই। সবারই তো একটা ইচ্ছা ছিল দুনিয়ার জমিনে, কেউ দুনিয়া থেকে বিদায় নিতে চায় না, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে না চাইলেও দুনিয়া তাকে একদিন ছাড়তে হবে। বিদায় নিতে না চাইলেও দুনিয়া একদিন আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়া আমরা ছাড়তে চাই না, কিন্তু দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে দিবে। আমরা দুনিয়াকে ছাড়তে রাজি না, ছাড়তে চাই না, ছাড়তে ইচ্ছুক না, কিন্তু আমরা না চাইলে কি হবে, এই দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে দিবে। আমি দুনিয়াকে ছাড়তে চাই না, দুনিয়া আমার, এটা আমার, এই সম্পদ আমার, এই জমি আমার, সবকিছু আমার, বাড়ি গাড়ি আমার, সব আমার, সব আমার। দুনিয়া আমার ছাড়তে মনে চায় না, কিন্তু আমি ছাড়তে না চাইলেও দুনিয়া একদিন আমাকে লাথি মেরে ছেড়ে দেবে। যাও, শেষ। দাদা ছিল, মা ছিল, বাবা ছিল, দাদি ছিল, আত্মীয় স্বজন অনেকেই ছিল, চলে গেছে। তাদের চলে যাওয়া আমাদেরকে বোঝায় আমাদেরকেও একদিন চলে যেতে হবে, সবাইকে একদিন চলে যেতে হবে। এজন্য এক কবি বলেন, দারে ফানি কি সাজাওয়াত পর না যা, দারে ফানি কি सजावत पर न जा, हे कुछ अपनी असली घर सजा, बिर ओहा तो चले की बासी बजा, इन्नहु कद फाज़ फौजम मन नजा। দুনিয়ার ঘর এটা মাকড়সার ঘরের মতো, দুনিয়ার ঘর মাকড়সার ঘরের মতো, এই ঘরের কোনো ঠিক ঠিকানা নাই। মাকড়সা যদি ঘরের কোণের মধ্যে বাসা বাঁধে, একটা মাকড়সা বাসা বাঁধছে, এই মাকড়সার ঘরের কোনো ঠিক ঠিকানা নাই। মালিক যে কোনো সময় এই মাকড়সার বাসাটাকে ভেঙে ফেলতে পারে। এই মাকড়সার ঘরেটার যেমন কোনো ঠিক ঠিকানা নাই, আল্লাহর ওলি বলেন তোমার আর আমার দুনিয়ার ঘরেরও কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো সময় মালিক যে কোনো সময় যে কোনো টাইমে চাইবে, তখনই তোমার দুনিয়ার ঘর সাইরা চলে যেতে হবে, মালিকের ডাকে সাড়া দিতে হবে। এজন্যই দুনিয়ার ঘরকে ঠিকঠাক করো, দুনিয়ার ঘরকে নয়, কবর ঘরকে, আসল ঘরকে ঠিকঠাক করো। যে কবর, যে ঘর তোমার চিরস্থায়ী ঘর, যে ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে সুখের বাতি যদি জ্বলে যায়, পরবর্তী সময় তোমার সুখ হবে। আর ওই ঘরের মধ্যে যদি তোমার অশান্তি শুরু হয়, জাহান্নাম পর্যন্ত ময়দানে মাহশরেও অশান্তি করতে হবে। ময়দানে মাহশরে মিজানের পাল্লায় পুলসিরাতের পুলের মধ্যেও অশান্তি ভোগ করতে হবে। এজন্য কবর ঘরকে ঠিকঠাক করো। কবরের ঘরকে যদি ঠিকঠাক করো, তাহলে একদিন দুনিয়া তোমাকে ছেড়ে দিলেও মারা যাইবা ঠিকই। দুই চোখ বন্ধ হবার পর আসল যিনি ছিল, আসল বন্ধু যিনি ছাড়া কেউ নাই, যিনি হলো রব, তাকে বন্ধু হিসেবে পেয়ে যাবা, আল্লাহকে বন্ধু হিসেবে পেয়ে যাবা। যদি দুনিয়াটাকে, দুনিয়া ত্যাগ করে দুনিয়ার কিছু কিছু মজা, কিছু কিছু আনন্দ, আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকায় চইলা
আল্লাহ তাআলা একটা জিনিস বলছে যে এটা তুমি করো না, আল্লাহ হুকুম করছে এটা করবা না, আল্লাহ হুকুম করছে করবা না। আমি যদি এটা না করি আমার কষ্ট হবে, যদি আমি এই কাজটা না করে একটু কষ্ট করি তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। আল্লাহ তাআলাকে পাইতে হলে 2 গুণ লাগে। আল্লাহকে পাইতে হলে কয় গুণ লাগে বলেন? আওয়াজ নাই গলায়, জোরসে বলেন, কয় গুণ লাগে? 2 গুণ। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার সমস্ত মানুষেরা শুনো, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা যারা আমার ওলি হইতে চাও, আমার বন্ধু হইতে চাও, আমি মালিক রে যারা পাইতে চাও, আমি আল্লাহকে যারা বন্ধু রূপে গ্রহণ করতে চাও, তোমরা 2টা কাজ করবা, 2 গুণ অর্জন করবা। 2টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ, বন্ধু হয়ে যাবে আল্লাহ তাআলা। 2 গুণ। 1 নাম্বার, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে। 1 নাম্বার গুণ কি বলেন? 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। ঈমান আনতে হবে। ঈমানের কিছু হক আছে, ঈমানের হক আদায় করে পরিপূর্ণ ঈমান আনলে সে আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার গুণ অর্জন করে ফেলবে। ঈমান আনার পরে আল্লাহর ওলি হইতে 2 নাম্বার গুণ যেটা লাগবে, 2 নাম্বার গুণ হলো ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার গুণের নাম কি? আল্লাহকে ভয় করতে হবে। তাফসীরের কিতাবে আল্লাহকে ভয় করার 2টা অর্থ লিখছে। কয় অর্থ লিখছে? 2 অর্থ। 1 নাম্বার আল্লাহকে ভয় করার 2 অর্থ। 1 নাম্বার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না, কোনো গুনাহ করব না। কয়টা অর্থ লিখছে? 2টা। একটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়বো না, 2 নাম্বারটা কোনো গুনাহ করব না। এই 2 গুণ অর্জন করলে তার মধ্যে এসে যাবে তাকওয়া, সে হয়ে যাবে মুত্তাকি। তার মধ্যে এসে যাবে আল্লাহর ভয়। যদি তার মধ্যে আল্লাহর ভয় এসে যায়, ঈমানও আছে, আল্লাহর ভয়ও আছে, তাকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করে নেবে। এজন্য আল্লাহর বন্ধু হইতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বন্ধু হতে হলে এই 2 গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 গুণে গুণী বানায় দেন। তো বলতেছিলাম, আলোচনা অনেক দূর চলে গেছে, বলতেছিলাম কবরের কথা। একদিন মরতে হবে। প্রত্যেকটা প্রাণী যে মরবে এটা আমরা সবাই জানি। গাছও তো মরবে, গাছও তো মরণশীল, গাছের প্রাণ আছে, গাছ মরবে। একটা গরু, একটা ছাগল, গরু ছাগলের প্রাণ আছে, গরু ছাগলও মরবে। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, জানোয়ারগুলো মরবে, এগুলোর প্রাণ আছে, মরবে। কিন্তু তারা যে মরবে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি আর আপনি যে মরবো এইটা। প্রাণী তো মরবে, প্রত্যেক প্রাণী মরবে। গাছ মরে যাওয়ার পরে গাছ আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না। গরু ছাগল মরার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। জানোয়ারগুলো মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। কিন্তু আমি আর তুমি এমন এক প্রাণী, যে প্রাণী মারা যাওয়ার পরেও আবার রবের সাথে মোলাকাত করতে হবে। রবের সামনে দাঁড়ায়া জীবনের হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের মূল্যবান সময়গুলোর জবাব আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে, আমার আর আপনার। এজন্য এখন থেকেই ঈমান আমল বানায়া পরপারের দিকে রওনা হতে হবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
মানুষগুলোকে মাটি থেকে বানানো হয়েছে, আবার যখন মারা যাবে ওই মানুষগুলো মাটি খায়া ফেলবে। মাটি থেকে আসছো, আবার মাটির সঙ্গে মিশে যেতে হবে, আবার মাটির সাথে মিশে গিয়ে আবার একদিন ময়দানে মাশরে আমার সাথে দেখা করতে হবে, আবার আমার সামনে দাঁড়াতে হবে। মাটি থেকে হইছ, মাটির সাথে মিশে যাবা, আবার একদিন মাটি থেকে তোমার আমি উঠাবো, মাটি থেকে বানায়া উঠায়া আবার আমার সামনে দাঁড় করাইবো। আমার সামনে দাঁড়ায়া প্রত্যেকটা হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার সামনে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওই দিনকে ভয় করো যেই দিন আমার সামনে দাঁড়াইবা, যেদিন মাটি থেকে আবার তোমারে উঠায়া আমার সামনে দাঁড় করাইব, আমার সামনে দাঁড়ায়া আমার কাঠগড়ায় দাঁড়ায়া যেদিন জবাবদিহিতা করবা, ওই দিনকে তোমরা ভয় করো। ওই দিন তোমাদের প্রতি কোনো জুলুম অত্যাচার করা হবে না, ওই দিনকেই তোমরা ভয় করতে থাকো। তাফসীরের কিতাবের মধ্যে এক ঘটনা লিখছে, এক কাফের এক বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে বলছে মানুষগুলোরে মাটি থেকে আবার উঠাইবে, এটা আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করব না। মাটি তো চামড়াগুলোকে, গোশতগুলোকে, হাড়গোড়গুলোকে ছিন্ন ভিন্ন করে দেয়। ওই ছিন্ন ভিন্ন করা হাড়গোড়গুলোকে আল্লাহ তাআলা কি আবার জোড়া লাগাইতে পারবেনি? বিশ্বাস হয় না। কাফের প্রশ্ন করছে, বিশ্বাস হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর রাসূল বলেন, ওরে বেঈমান, তুমি বলতেছো তোমার হাড়গোড়গুলোকে, তোমার গোশতগুলো গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে, ওইখান থেকে তোমার আর আল্লাহ তাআলা উঠাইতে পারবে না, তোমার বক্তব্য এটা। বেঈমান রে, শুনে রাখ, একটা কথা শুন, তুই এক সময় ছিলি অস্তিত্বহীন, তোকে আল্লাহ তাআলা অস্তিত্বশীল বানাইছে। তুই ছিলি ফলের মধ্যে, তুই ছিলি ফুলের মধ্যে, তুই ছিলি মাছের মধ্যে, তুই ছিলি সমুদ্রের মধ্যে, তুই ছিলি ফুল ফলের মধ্যে, দুধের মধ্যে, ডিমের মধ্যে, তুই ছিলি দুধের মধ্যে, ডিমের মধ্যে। তুমি আর আমি কিভাবে ছিলাম? আমরা তো সৃষ্টি, আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করছে বীর্য থেকে। বীর্য কোথায় থেকে তৈরি হয়েছে? ফল ফ্রুট খাদ্য থেকেই তো বীর্য তৈরি হয়েছে, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমান, তুই তো এক সময় ছিলি গাছের মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে, দুধের মধ্যে, ডিমের মধ্যে, খাবারের মধ্যে তুই এক সময় ছিলি, তোর কোনো অস্তিত্বই ছিল না। তোরে আল্লাহ তাআলা গাছের থেকে আয়না, ফলের থেকে আয়না, ফুলের থেকে আয়না, সমুদ্রের থেকে আয়না, মাছ থেকে আয়না, দুধের থেকে আয়না, ডিম থেকে আয়না, আল্লাহ তোরে একত্রিত কইরা যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কি পারে না? ওই আল্লাহ কি পারে না তোরে আবার হাড়গোড়গুলো যে খুয়া গেছে, ওই হাড়গোড়গুলোরে উঠাইতে আল্লাহ তাআলা কি পারে না? নি বল। আল্লাহু আকবার, কি মজার জবাব। বল যে আল্লাহ তোরে ফল থেকে আয়না, ফুল থেকে আয়না, দুধ ডিম থেকে আয়না, খাদ্য বস্তু থেকে আয়না, যে আল্লাহ তোরে বানাইছে, ওই আল্লাহ কি পারে না তোরে আবার মাটি থেকে উত্তোলন করতে? ওই আল্লাহ কি পারে না? বেঈমান অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আসলে তো ঠিক আছে, জবাব তো ঠিক আছে। বেঈমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বুঝে আসছে আল্লাহ যে আবার উঠাইবো, আমার বিশ্বাস হইছে। ওগো নবীজি আমারে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে লিখছে। সূরাতুল কিয়ামা, কিয়ামার তাফসীর, এটা তাফসীরের কিতাবের মধ্যে এই শানে নুজুল লিখছে। বেঈমানকে কি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে কইছে মাটিতে আবার উঠাইব, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বিশ্বাস করি না। এই বুঝতো চামড়া মাটিয়ে খাইয়ে লাইব, আবার হাড়গোড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এই ছিন্ন ভিন্ন হাড়গোড়গুলো আল্লাহ কিভাবে উঠাইব, বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল কি জবাব দিছে, তুমি আসিলা গাছের মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে, তুমি ছিলা খাদ্য বস্তুর মধ্যে। ওই খাদ্য বস্তু খাইছে তোমার মা বাবা, খাওয়ার পরে বীর্য তৈরি হয়েছে, ওইখান থেকে আল্লাহ তোমারে বানাইছে। আল্লাহ যে আল্লাহ তোমারে গাছের টাইন্ডা বানাইছে, ফল ফুল খাদ্য বস্তু থেকে আল্লাহ একটা বানাইছে, ওই আল্লাহ কি পারে না আবার তোমারে ওই মাটি যে খাইয়া লাইছে ওইখান থেকে আবার আল্লাহ উঠাইতে পারে না? ওই বেঈমান সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরাও তো বিশ্বাস করি না আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, বিশ্বাস হয় না। আমরা যদি বিশ্বাস করতাম আল্লাহ একজন আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাদের দ্বারা কোনো নাফরমানি হইতো না। যদি বিশ্বাস করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাদের দ্বারা কোনো নাফরমানি হইতে পারতো না। বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না, বেকুফ আমরা। কেমন মুসলমান হইলাম, কেমন ইমানদার হইলাম, নামদারি মুসলমান, নামদারি ইমানদার, নামদারি ইমানদার। বিশ্বাস করি না। যদি আসলে প্রকৃতপক্ষে বিশ্বাসটা থাকতো, কসম আল্লাহর, কেউ গুনাহ করতে পারতো না। কবরের আযাব এত কঠিন, এত কঠিন কবরের আযাব। এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের আযাব যদি কেউ দেখতো তাহলে তার পিতামাতাকে আর কবরে রাখতো না। কবরের ভয়াবহতা যদি বান্দা দেখতো, তার আত্মীয় স্বজনরা আর কবরে শোয়াইতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব দেখায়নি। এজন্য বলতেছিলাম একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এবং দাঁড়ায়া আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, কি করছো জীবনের মূল্যবান সময়গুলো, কিভাবে নষ্ট করছো, হায়াতটাকে কিভাবে ব্যয় করছো, বলো, জবাব দাও। জবাব না দিয়া বান্দা এক কদমও লড়তে পারবে। এই জন্য এই হায়াতগুলোকে, হায়াতের প্রত্যেকটা সময়গুলোকে আল্লাহর জন্য কাটায় দেওয়া, আল্লাহর জন্য দিয়ে দেওয়া। সময় দিছে আল্লাহ, সময় দিছে কে বলেন তো? আচ্ছা, আল্লাহ যদি চাইতো, এখন যে এখানে বসছেন সময় নেয়া, আল্লাহ যদি চাইতো তাহলে বাড়ি থেকে আসার মতো ক্ষমতাও আল্লাহ না দিতে পারতো না? অবশ্যই পারতো। সময় তো দিছে আল্লাহ। যে আল্লাহ সময় দিছে, ওই আল্লাহ রে আমি কতটুকু সময় দিলাম? 24 ঘন্টা সময় থেকে আল্লাহর জন্য কতটুকু সময় কাটাইলাম, আর দুনিয়ার জন্য কতটুকু সময় দিলাম? নামাজই তো করি না আমরা, আল্লাহরে ভুলে গেছি। বেঈমানরা যেমন নামাজ পড়ে না, হিন্দু খ্রিস্টান যাদের ঈমান নাই, তারা তো নামাজ কি বুঝেই না, জানে না, তারাই নামাজ পড়ে না। আমি আর তুমি তো মুসলমান, আমি আর তুমি কিভাবে নামাজ না পড়ে থাকি? সময় দিছে আল্লাহ, আল্লাহর দেওয়ার সময় পাইয়া ও আল্লাহরে ভুলে গেলাম। একদিন আল্লাহ জিজ্ঞেস করব, কি করছস বল, জবাব দে। বান্দার জবাব না দিয়া বলবে, रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। বান্দা মরার পরে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ায়া বান্দার নিজের আমল নামা দেখা আফসোস করতে থাকবে। এমন আফসোস করবে, আফসোস করতে করতে, চোখ দিয়া কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে।
চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত গড়গড় করে রক্ত পড়বে, চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত পড়বে, তারপরেও ওই বান্দার আফসোস শেষ হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, কাদার যখন সময় ছিল কাঁদো নাই, কাদার সময় ছিল দুনিয়ায় কাঁদো নাই, এখন হাজারো কাঁদলেও কোনো লাভ হবে না। এখন কাঁদতে কাঁদতে চোখ দিয়া রক্ত আসবে, তারপরেও এখন কাদার কোনো মূল্য পাবা না। দুনিয়ায় থাকতে যদি আমার জন্য একটু ছাইড়া দিতা, আমার জন্য একটু কিছু করতা, তাহলে হয়তো আজকে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হয়ে যাইতাম। শুধু এটা নয়, আরো আফসোস করবে। আরেক কিতাবের মধ্যে লিখছে, বান্দা এমন আফসোস করবে, এমন আফসোস করবে, নিজের আমল নামা দেখা আফসোস করতে করতে শাহাদত আঙুল থেকে কামড়ায়া ছিঁড়তে ছিঁড়তে সমস্ত হাত সে কামড়ায়া খায়া ফেলবে। এত পরিমাণে আফসোস করবে, হাতটা পর্যন্ত খায়া ফেলবে, এত পরিমাণে আফসোস করবে, তারপরেও বান্দার আফসোস শেষ হবে না। এই জন্য সময় এখনই সময়। এখন যদি আমরা ঈমান আমল বানায়া আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকায় চলা জীবনটারে সুন্দর করে সাজায় নিতে পারি, তাহলে মৃত্যুর পরে আল্লাহকে সঙ্গী পাবো, এবং আর কোনো মৃত্যুর পরে আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নেই। সময় এখন, মরার পরে কানলে আর কোনো লাভ হবে না। মৃত্যুর পরে ময়দানে মাহশরে দাঁড়ায় কান্না করলে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। এখনই সময়। এজন্য এখনই ঈমান আমল বানানোর সময়। এখন থেকে ঈমান আমল বানায়া আল্লাহর দিকে রুজু হতে হবে। যদি ঈমান আমল বানায়া অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে কি হবে জানেন? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমারে রাজি খুশি করায় আসতে পারো, আমি আল্লাহরে যদি বন্ধু বানায় আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমার সামনে দাঁড়ায়া জবাবদিহিতাও করতে হবে না। আমারে যদি রাজি খুশি করাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সময় শেষ। অনেক কথা বললাম, যে কথাগুলো বললাম এই কথাগুলোর থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, আমাদের শিক্ষা যে একদিন মরতে হবে, আর মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা প্রাণী মরবে, কিন্তু কারো জবাব দিতে হবে না। জবাব দিতে হবে শুধু মানুষ নামের প্রাণীদেরকেই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। তো এখন করণীয় হলো দুনিয়া থেকে ঈমান আমল বানায়া আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকায় চইলা জিন্দেগিটারে সুন্দর বানায়া আল্লাহর ওলি হইয়া কবরে যাও। আমরা এই নিয়ত করতে পারবো না যে আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকায় চলবো? পারবো সবাই? সবাই নিয়ত করেন, আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। যারাই মানবেন তারা দিলের খবর তো আল্লাহ জানে। অনেকে আছে বলে ইনশাআল্লাহ ওয়াদা করলাম আর ছাড়তাম না, কিন্তু 2 দিন পরে আবার ওই দিনই আসরের সময় আর পাওয়া যায় না। তো আমার ওয়াদা করা লাভ নাই, দরকার না। আমি ওয়াদা কেন করা মন অর্থ? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো। আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি। জন্য দিলে দিলে নিজের ওয়াদা নিজে করেন, নিজের বাঁচানির চিন্তা নিজে করেন। আমার বাঁচতে হবে, আমার বাঁচার জন্য আমার ঈমান আমল আমার বানাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। এই জন্য দুনিয়া থেকে আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকায় চইলা দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া, আল্লাহর প্রিয় বানায়া, আল্লাহর ওলি বানায়া, তারপরে 2টা চোখ বন্ধ করার মতো শক্তির তৌফিক দান করেন। এবং এই সপ্তাহে তো হাসরের ময়দানের সেই কঠিন ভয়াবহতা আলোচনা করতে পারলাম না। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ হাসরের ময়দানটা কেমন হবে এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম এবং